আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আমরা যেন সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করি, নিজের চরিত্রটাকে যেন পরিচালনা করি। প্রিয় ভাইয়েরা আমার, নিজের জীবনটাকে এভাবে পরিচালনা করবেন না যেভাবে করে শয়তান আপনাকে ওইদিকে ঠেলে দেয়, ওইদিকে আপনারা যাবেন না। চরিত্রের কি গুণাগুণ, আপনি যদি যদি হযরত একজন সাহাবীর কথা যদি শুনতেন, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন পুরস্কারের অধিকারী হয়ে গিয়েছেন, তার চরিত্রের কথা যদি একটু শুনতেন, তাহলে আমার মনে হয় আপনি আর কোনোদিন কোনো মেয়ের পিছনে ছুটবেন না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন খুব প্রিয় ব্যক্তিত্ব। মাত্র 16 বছর বয়স, তাগড়া জওয়ান। একদিন তিনি মদিনার পথ ধরে হাঁটছেন, তখন তিনি একজন বেগানা নারীকে তিনি দেখলেন, পরনারীকে দেখলেন, গোসল অবস্থায় দেখলেন। এমন অবস্থায় তিনি দেখে যখন ফেললেন, তখন সাথে সাথে তওবা করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, এখন আমার কি হবে? ওগো আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। নিজেকে তিনি মাফ করতে পারছেন না, আবার ভয় হচ্ছে, আমি তো নবীজির মজলিসে যাই, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না জানি অভিযোগ দায়ের করেন। এই জন্য তিনি ভয় পাচ্ছেন আর নিজেকে দোষারোপ করছেন। নবীজিকে আর এই মুখ দেখাবেন না, কারণ তিনি জিনা করেছেন। এই জন্য তিনি হাঁটা শুরু করেছেন, নবীজির সামনে আর পড়বেন না। তিনি চলতে 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 গহীন জঙ্গলে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। সেখানে গিয়ে তিনি সিজদায় পড়ে গেলেন। কার কাছে? এত আস্তে নাকি? জোরে বলেন, কার কাছে? আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে গেলেন, রবের কাছে কান্নাকাটি করছেন। দিন চলে যায়, রাত চলে যায়, কান্না তো থামে না। হযরত সালাবা শুধু কান্নাই করছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন যখন প্রিয় ব্যক্তিত্বকে দেখছেন না, ওমরকে ডাক দিলেন, ও আমার ওমর, এদিকে আসো, শুনে যাও, আমি আমার তাগড়া জওয়ান সালাবাকে তো দেখতে পাচ্ছি না। আমার 16 বছরের সেই তাগড়া জওয়ান সালাবা কোথায়? আজ কদিন হয়ে গেল আমার মজলিসে তাকে দেখা যায় না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ওমর, আমার সালাবারে আমার দরবারে হাজির করো, তাকে আমার কাছে নিয়ে আসো। খোঁজ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল বল নিয়ে খুঁজতে বের হয়ে গেলেন। খুঁজতে চলে গেলেন সেই গহীন জঙ্গলের দিকে। এরপরে সেখানে মানুষজনদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি লম্বা সুন্দর এই তাগড়া 16 বছরের এই তাগড়া জওয়ানকে দেখেছো কিনা? তখন তারা বললেন, আমরা কোনো সেরকম লম্বা, সেরকম তাগড়া জওয়ান ব্যক্তিত্বকে দেখি নাই, তবে এমন একজন ব্যক্তিত্বকে দেখেছি যে কিনা প্রত্যেক দিন যখন সূর্য ডুবে যাওয়ার সময় হয় তখন বের হয়ে আসে ওই গুহা থেকে। সব সময় দেখি তার চোখ থেকে শুধু কান্না বেয়ে বেয়ে পড়ে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কাছে আমাদেরকে নিয়ে যাও। এরপরে যখন হযরত সালাবার কাছে যখন নিয়ে যাওয়া হলো, হযরত সালাবা তখন দেখলেন, তখন তিনি কান্না করছেন, সিজদার মধ্যে আল্লাহর দরবারে কান্না করছেন। এরপরে যখন তিনি সালাম ফিরালেন, দেখলেন সালাবা কান্না করছে, মুনাজাতে আল্লাহকে ডাকছে, ওগো আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি জিনা করেছি, আমাকে মাফ করে দিন। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি জিনা করেছি, আমি নবীর সামনে আর যাব না। নবীজির সামনে আমি কিভাবে নিজের চেহারাখানা দেখাবো? তারপরে মুনাজাত শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবারে বললেন, ও সালাবা, তোমার জন্য নবী হাহাকার করছে। আমাকে বললেন,
তোমাকে যেন নবীজির দরবারে যেন হাজির করা হয়। এরপরে সাহাবা বললেন, নবীজি মনে হয় আমার কথা সবাইকে বলছেন, আমার ব্যাপারে বুঝি কোনো অভিযোগ বুঝে এসেছে। আমি কিভাবে আমার চেহারাখানা আমার নবীর সামনে পেশ করব? ও মোট, আমাকে বলে দাও, নবীজি কি আমার ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ দায়ের করেছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, আমি জানি না, কিন্তু নবীজি আমাকে বললেন যে তোমাকে দরকার, তোমাকে যেন তার দরবারে হাজির করি, এই কথাই আমাকে বললেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভয় পেয়ে গেলেন, কি না জানি কি হয়। সাহাবা ভয় পাচ্ছেন। চলতে চলতে নবীজির অর্ডার, নবীজির সামনে যেতে হবে, চলে গেলেন ওমরের সাথে। নবীজির দরবারে গিয়ে বললেন, ও নবী, আমার ব্যাপারে বুঝি আপনার কাছে কোনো অভিযোগ এসেছে নাকি? এরপরে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আমার সাহাবা, আজকে কদিন হয়ে গেল তোমারে আমি দেখি না। ও আমার সাহাবা, কতদিন যাবত তোমাকে দেখি না, তোমার এই অবস্থা কেন? তুমি কেন কান্নাকাটি করছো? এরপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের ঘটনাটাই তিনি উল্লেখ করলেন। নবীজিকে বললেন, ওগো নবী, আমি যখন পথ ধরে যখন হাঁটছিলাম তখন একজন পরনারী আমার চোখে পড়েছিল, এই জন্য ওগো নবী আমি নিজেকে মাফ করতে পারছি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আমি জানতাম যে আপনার কাছে জিবরিলের মাধ্যমে আল্লাহ বুঝি কোনো অভিযোগ করবেন আমার ব্যাপারে। আমি তো প্রত্যেক দিন আপনার মজলিসে আসি, এই ভয়ে আমি আপনার সামনে আমার মাথাটা, আমার চেহারাখানা দেখাই নাই, এই ভয়ে আমি আল্লাহর দরবারে পানা চাইতে চলে গিয়েছিলাম। আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন তখন, ও আমার সাহাবা, এদিকে আসো দেখি, তুমি আমার শিয়রে তোমার মাথাটা রেখে একটু তুমি শুও দেখি, তোমাকে আমি একটু হাত বুলিয়ে দেই। এরপরে সাহাবা চলে গেলেন নবীজির সেই পরম রত্নে, সেই শিয়রের মধ্যে। তখন সেখানে শুয়ে শুয়ে নবীজিকে বললেন, ওগো নবী, আমার মতো এই গুনাহগারকে, আমার মতো এরকম নাখানদান বান্দাকে বুঝি আপনি আদর করছেন? আপনার এই শিয়রের মধ্যে বুঝি আমার মতো এই গুনাহগারের জায়গা হয়েছে? ওগো নবী, আমি নিজেকে তো অনেক ধন্য মনে করছি গো নবী। এরপরে কিছুক্ষণ পরে নবীজিকে বললেন, সাহাবা বললেন, ওগো নবী, আমার শরীরের মধ্যে কেমন জানি পিঁপড়া কামড় দেওয়ার মতো কেমন জানি একটি যন্ত্রণা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, বুঝেছি তোমার সময় শেষ হয়ে এসেছে, এখন বুঝি তোমাকে আমার কালিমার তালকিন পড়ানোর দরকার। নবীজি পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল নবীজির শিয়রের মধ্যে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করলেন। এরপরে যখন লাশটি, ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই মহব্বতের আওয়াজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম হাযা কিতাবুন أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনাদের বেশি শীত লাগছে? শীত কি বেশি নাকি? একটু তো লাগছে, সবারই একটু একটু শীত লাগছে, আমারও লাগছে। তবে শীত লাগলেও যখন আমরা কোরআনের ছায়াতলে চলে আসব, যখন আমরা নবীজির ছায়াতলে চলে আসব, তখন শীতকে উপেক্ষা করে একটু কষ্ট করে জান্নাতের আশায়, আমরা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আশায় আমরা কোরআনের এই তাফসীর মনোযোগ সহকারে গর্জনের সহিত শুনবো ইনশাআল্লাহ। তো গর্জন দিতে হলে আগে থেকে মুখকে একটু ফ্রেশ করে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, রাখার দরকার আছে না নাই? মনে রাখতে হবে, মনে এই যে কথা বলা যাবে না, আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তো মনে রাখতে হবে, আপনাদের গ্রামের মানুষ কি অল্প না বেশি? মাত্র এই কয়জন? আরো জোরে বলেন, মাত্র এই কয়জন? এই কয়জন তো না, আরো শত শত মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আছে। আমি প্রায় মাহফিলে একটি কথা বলে থাকি, আপনাদের গ্রামে হাজার হাজার মানুষ আছে, হয়তো লক্ষ মানুষের বসবাস, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে কয়েকশো মানুষ আপনারা এখানে এসেছেন, তাও কিছু মানুষ আবার বাহিরে। মনে রাখতে হবে, সেই জামানায়ও কিন্তু অনেকজন ছিল, অনেকজন ব্যক্তিত্ব ছিল, কিন্তু বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন নেমেছিল, ঠিক কিনা বলেন? এই ৩১৩ জন বদর জয় করে ফেলেছিল। দয়াকার, রহমতকার আল্লাহ। মনে রাখতে হবে, আপনারা হচ্ছেন সেই বাছাইকৃত ব্যক্তিত্বরা, যারা হাজার হাজার মানুষের পক্ষ থেকে আপনারা এখানে এসেছেন। আপনারাও ইনশাআল্লাহ আমি আশা করব
বদরের প্রান্তরে যেভাবে করে ৩১৩ জন সিংহের মতো গর্জন দিয়েছিল, আপনারও আজকে অল্প কয়জন মানুষ পুরো এই প্যান্ডেলকে ইনশাআল্লাহ সিংহের মতো গর্জন দিয়ে মাতিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সবাই মোহব্বতের আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, চাকলাদার পাড়া তালিমুল কোরআন মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 10তম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের প্রধান ওয়াইজ হিসেবে যিনি আলোচনা রাখবেন আমার পরে, আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই, যাকে আমি বিশ্ববিদ্যালয়ে গার্জিয়ান মেনেছি। তিনি হচ্ছেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং কর্নেলহাট বায়তুস শরফ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ফজলে ইলাহি তোহা হাফিজাহুল্লাহু ওয়া রাআ। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সহিত সুন্দরভাবে কথা বলার এবং আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবং বিশেষ ওয়াইজ হিসাবে আমি আলোচনা করছি, আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধুবর। আমরা একসাথে লেখাপড়া করেছিলাম বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে হাফেজ মাওলানা আশফাকুল ইসলাম মাসুম ভাই, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, পড়ি আমিন। এবং আমার প্রিয় স্নেহের ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত এবং আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমি ওনার একজন আগে আপনাদের মসজিদের খতিবের দায়িত্ব ছিলাম। আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ এসেছি আপনাদের কাছে। হয়তো খতিব হিসেবে আসি নাই, অন্য পরিচয়ে এসেছি। প্রিয় ভাই মোহাম্মদ তালহা আমিন ভাই, আল্লাহ তাকে কবুল করুন, পড়ি আমিন। এবং আমাদের মাঝে ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন। অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন, দেখা হয়েছে। আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, পড়ি আমিন। এবং আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার সম্মানিত ব্যক্তিত্ব এবং আপনাদের পাশের একটি মাদ্রাসা, আপনাদের পাশের মাদ্রাসার সম্মানিত সাবেক সুপারিনটেন্ডেন্ট আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, পড়ি আমিন। এবং লালানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাসুম সাহেবও এসেছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, শুরুতে আমি মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এই প্যান্ডেলের মধ্যে সুস্থতার সহিত আসার তৌফিক দান করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এত আস্তে আমরা শুকরিয়া করব কার? সুখের সময় শুকরিয়া করব কার? দুঃখের সময় শুকরিয়া করব কার? সুখে দুঃখে সব সময় আমরা যাকে ডাকবো তিনি কে? এজন্য আমরা রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম পেশ করছি
আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কুরআনুল কারীম থেকে দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, যে তিনটি বিষয় হচ্ছে একটি টপিকের উপর নির্ভরশীল। সেটি হচ্ছে, আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে কোন ব্যক্তিগণ সর্বোত্তম ব্যক্তি, কোন ব্যক্তিগণ সবচাইতে উত্তম ব্যক্তি। আমরা মনোযোগ সহকারে শুনব, আমলের নিয়তে। জোরে বলেন কিসের নিয়তে? আরো জোরে বলেন কিসের নিয়তে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সাধারণত কে না চায়, আমিও চাই আমাকে আপনারা ভালো বলুন, ঠিক কিনা বলেন? একজন মদখোরও চায় তাকে সবাই ভালো বলুন, একজন গাঁজাখোরও চায় তাকে যেন সমাজের মানুষগুলো ভালো বলুক, একজন জুয়াখোরও চায় তাকে যেন সমাজের মানুষজন ভালো বলে। কেউ চায় না, মদখোরও চায় না তাকে কেউ মদখোর বলুক, জুয়াখোরও চায় না তাকে কেউ জুয়াখোর বলুক, ঠিক কিনা? কেউ চায়? তারা কি চায় তাদেরকে জুয়াখোর বলুক? চাইবে? তারাও চায় তাদেরকে যেন সবাই ভালো বলে। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, হাদিস দিয়ে বলে গিয়েছেন, কুরআনুল কারীম দিয়ে ইঙ্গিত করে গিয়েছেন যে এই দুনিয়ার জমিন থেকে কারা সর্বোত্তম মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে কারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার হচ্ছে যে ব্যক্তিগণ কোরআন তেলাওয়াত করবে সে ব্যক্তিগণ হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তিগণ কোরআন তেলাওয়াত করবে সেই ব্যক্তিগণ হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নুরানি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কি করে? শিখায়। সে ব্যক্তি হচ্ছে কি? আরো জোরে বলেন, সে ব্যক্তি কি? সর্বোত্তম ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি। এখন আমাকে বলতে পারেন, হুজুর কোরআন পড়বে আর কোরআন পড়াবে, এটা সর্বোত্তম ব্যক্তি হয় কেমনে? প্রশ্ন আছে না নাই? কোরআন তো পড়বে আর কোরআন পড়াবে, সর্বোত্তম ব্যক্তি হয় কেমনে? আমরা তো হুজুর একটা আনি পড়াই, মাত্র 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা বেতন দেয়, ঠিক কিনা বলেন না? এটা তো তেমন মূল্যায়নও নাই। দুনিয়াতেও মূল্যায়ন আছে? আছে? মূল্যায়ন আমরা কতটুকু দেই? আমি বলতেছি, আমি নিজেও ঠিক তেমনি ভাবে আমরা অন্যান্য সাবজেক্ট পড়াতে গেলে অনেক টাকা বেতন দিয়ে পড়াই, কিন্তু কোরআন যখন পড়াতে যাই তখন কিন্তু এর মূল্যায়ন অনেক কমে যায়, ঠিক কিনা বলেন? আবার আমাদের মসজিদে যখন আমরা হুজুর রাখি তখন আমাদের সাধ্যে কুলায় না, ঠিক কিনা বলেন না? আবার যখন অন্য দিক থেকে যখন হয় তখন আমাদের বরকত হয় না, আমাদের তখন সাধ্য অনেক বেড়ে যায়, ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কেন দামি, কোরআন কেন আমাদের লাগবে? যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 155 নম্বর আয়াতে চমৎকার করে বলে দিলেন, রব্বুল আলামিন বললেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবি'উ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব আমি নাজিল করেছি শুধুমাত্র বান্দা তোমাদের কল্যাণের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কল্যাণ কাদের? কল্যাণ কাদের? আরো জোরে বলেন না, কল্যাণ কাদের? আমাদের। আমাদেরকে যখন মুয়াজ্জিন সাহেব ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তখন কিন্তু আমাদের কোনো কল্যাণের দরকার হয় না, ঠিক কিনা? আমাদের জন্য আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি এই কুরআন নাজিল করেছি। তখন আমাদের কল্যাণের দরকার নাই, ঠিক কিনা বলেন? কল্যাণের যদি দরকার হতো কুরআনের এত অবমূল্যায়ন হতো না। কল্যাণের যদি দরকার হতো তাহলে কুরআন অনুযায়ী আমরা চলতাম। কল্যাণের যদি দরকার হতো তাহলে সমাজে আমরা কোরআনকে বিস্তার করতাম, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে কোরআনের বিস্তার নাই, আমাদের সমাজে কোরআনের চর্চা নাই, আমাদের সমাজগুলোতে মানুষের হৃদয়ের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই। সেই ছোট্টবেলায় যখন মুক্তব পড়েছিলাম, মুক্তব পড়ার পরে যখন মুক্তব আমরা শিখেছিলাম, কোরআন পড়া শিখেছিলাম, হুজুর আমাদেরকে পড়িয়েছিলেন আলিফ বা তা সা করে এভাবে পড়িয়েছিলেন। কোরআন খতম হয়েছে, সবাইকে জিলাফি খাইয়ে দিয়ে কোরআনটাকে উঠিয়ে দিয়েছি সেই শোকেজের উপর, ঠিক না ব্যাঠে? সেই কোরআন মুক্তবের পরে জিলাফি খাইয়ে সেই কোরআনকে উঠিয়ে দিয়েছি আলমিরার উপরে, মাকড়সার জাল পিছিয়ে দিয়েছে। কোরআন ধরার কোনো সুযোগ সেই সময় আমাদের হয় নাই। মুরব্বি হয়েছি, দাড়ি চুল পাকতে শুরু করেছে, কিন্তু কোরআন আমরা আর ধরি নাই, কোরআন আমরা আর পড়ি নাই। যখন মৃত্যুর বয়স হয়েছে তখন হুজুরকে আমরা বলতে শুরু করলাম, হুজুর আমরা কোরআন শিখেছিলাম সেই ছোট্টবেলায়, এখন আর বয়স নাই, ঠিক কিনা বলেন না? এখন আর কি নাই? এখন কি নাই? বয়স নাই, কোরআন শিখার আর এখন কি নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তাহলে আমাদের অবস্থা হচ্ছে এমন, নবীজি বললেন কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন শিখাও, কিন্তু আমাদের দরকার নাই, কোরআনও শিখি না, কোরআন শিখানোর কোনো দরকার প্রয়োজন মনে করি না, ঠিক কিনা বলেন না? এমন করে যদি যাই কবরে, আস্ত থাকবে? অবস্থা কেমন হবে বলেন? এমন যদি অবস্থা হয়, কোরআনের ভাষায় আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি কি করবেন? কোরআনের ল্যাঙ্গুয়েজটাও আপনি শিখে যেতে পারলেন না, কোরআনের ভাষাটাও আপনি শিখে যেতে পারলেন না। এমন কেন? এমন তো হওয়ার কথা ছিল না, এমন তো হওয়ার কথা ছিল না। যে কোরআন আপনার আমার কল্যাণের জন্য দেয়া হয়েছে, সেই কোরআনটাকে, সেই কিতাবটাকে আপনি রেখে দিলেন উপরে, ঠিক কিনা বলেন না? গুপ্তধন চিনেন? গুপ্তধন, গুপ্তধন বুঝেন? আমাদেরকে যদি কেউ গুপ্তধনের সন্ধান দিত আমরা তাড়াতাড়ি চলে যেতাম না? আল্লাহ বললেন, ও আমার বান্দাগণ, তোমাদের জন্য গুপ্তধন হচ্ছে কুরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই গুপ্তধন থেকে আপনি পেয়ে যাবেন সফলতা, এই গুপ্তধন থেকে আপনি পেয়ে যাবেন কল্যাণ। যেখানে এই গুপ্তধন কাজে লাগাতে যাবেন, শুধু কাজে লাগিয়ে দেখেন, যিনি আপনাকে সফলতা দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহর জন্য আজকে একটু গলার আওয়াজ বড় করা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না, যাবে না ইনশাআল্লাহ? সবাই একটি তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। এত আস্তে হলে হবে? আবার লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, রব্বুল আলামিন তখন বললেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। এই কোরআন হচ্ছে তাদের জন্য যারা কল্যাণের কামনা করে, কল্যাণের জন্য আমি আমার বান্দাদের জন্য এই কোরআন নাজিল করেছি। রব্বুল আলামিন তারপরে বললেন, অতএব তোমরা এই কোরআনকে অনুসরণ করো, অনুকরণ করো এবং তোমরা সাবধান হয়ে যাও। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। তোমরা এই কিতাব থেকে, তোমরা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হালাল করেছেন সেগুলো তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আর যেগুলো তোমাদের জন্য হারাম করেছেন সেগুলো তোমরা কি করো? সে ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। রহমত যিনি দিতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, রহমত যদি আপনার আমার না থাকে, আমি যদি রহমত প্রাপ্ত যদি না হই,
তাহলে দুনিয়াতে আপনিও চলতে পারবেন না, আমিও চলতে পারবো না। কারণ আমাদের শরীরের মধ্যে যা কিছু দেয়া হয়েছে সব কিছু কার রহমতে? আরো জোরে বলেন না, কার রহমতে? আল্লাহর রহমতে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনটাকে শুধু আপনার আমার কল্যাণের জন্য দেয়া হয় নাই, শুধুমাত্র হুজুরের কল্যাণের জন্য দেয়া হয় নাই, শুধুমাত্র এখানে যারা বসে আছেন তাদের কল্যাণের জন্য দেয়া হয় নাই, বরং সারা বিশ্বের সব জায়গায় এই কোরআনকে ইউজ করার জন্য যিনি দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? এখন আমাকে বলতে পারেন, হুজুর এই কোরআন তো মুসলমানদের, ঠিক কিনা বলেন? এই কোরআন কাদের? আরো জোরে বলেন, এই কোরআন কাদের? কিন্তু আল্লাহ বললেন না, এই কোরআন শুধু মুসলমানের জন্য না, এই কোরআন হচ্ছে রাষ্ট্রের, এই কোরআন হচ্ছে দুনিয়ার। দুনিয়াতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যারা মুক্তাকি হতে চায় তাদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রথমেই সূরা বাকারার প্রথমেই বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমি তাদের জন্য দিয়েছি যারা মুত্তাকি হতে চায়। দুনিয়ার জমিনে যত মানুষ আছে যারা কিনা মুত্তাকি হতে চায় তাদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে উন্মুক্ত করে দিয়েছি। সুতরাং তোমরা এই কোরআনকে অনুসরণ করো, অনুকরণ করো। এই কোরআন আমার, শুধু আমি হুজুরের জন্য নয়, এই কোরআন আপনার। এই কোরআন শুধু কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, এই কোরআন সবার। এই কোরআন শুধু নির্দিষ্ট কোনো সমাজের জন্য নয়, এই কোরআনকে রাষ্ট্রব্যাপী পরিচালনা করার জন্য যিনি দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? সুতরাং যখন এই কোরআনকে রাষ্ট্রব্যাপী যখন পরিচালনা করা হবে, বিচার ব্যবস্থায় যখন পরিচালনা করা হবে, তখন এই কোরআনের সৌন্দর্য, কোরআনের সফলতা পুরো দুনিয়াব্যাপী যিনি সফলতা দান করবেন, চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? মুরব্বীদের কি ঘুম পাচ্ছে? উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে একদিন একটু কষ্ট করবেন আর কি, পারবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে সব জায়গায় আমরা কাজে লাগাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। 2 নাম্বার হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যে ব্যক্তি সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, যে ব্যক্তি সব চাইতে বেশি উত্তম চরিত্রের অধিকারী, সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্রের টিপস আপনি কোরআন থেকে নিতে পারবেন। যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদের চরিত্র ফুলের মতো, আমাদের চরিত্র ফুলের মতো, ঠিক কিনা বলেন না? এমন পবিত্রের পবিত্র, মাশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা অপেক্ষায় রয়েছে, সামনে তো ডে গুলো আসছে, ঠিক কিনা বলেন? অপেক্ষায় আছে না নাই? আছে না নাই? এমন চরিত্রের দরকার নেই যে চরিত্র আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা বলেন? যে চরিত্র অন্যকে কষ্ট দেয় সেই চরিত্রের দরকার নেই। সেই চরিত্র আর সেই কালচার কখনো মুসলমানের হতে পারে? ঠিক কিনা বলেন? এইসব চরিত্র তো মুসলমানদের ছিল না, এগুলা হচ্ছে পশ্চিমাদের কালচার, ঠিক কিনা বলে? এগুলা কখনো মুসলিমদের কালচার ছিল না এবং থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের সমাজে আছে নাকি? সমাজে আছে নাকি? 31 নাইটে কি ডিজে হবে? ডিজে হবে নাকি? হ্যাঁ, আমাদের আবার শহরে দেখলাম কিছু প্যাকেজ অনুষ্ঠান হয়। কি হয়? প্যাকেজ অনুষ্ঠান।
আপনাদের দিকে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ। আছে নাকি? আর কোনো পিকনিক টিকনিক এরকম বক্স টক্স আছে নাকি? বক্স আছে, ডেকসেট আছে? নাই? আগে তো ছিল, এখন নাই। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই কাফেররা চায় কোরআনকে বিলীন করে দিতে, যাতে করে মুসলমানরা ঠিকভাবে যেন না চলে। মুশরিকরা চায় যাতে করে এই কোরআনটাকে তারা যদি কোনোভাবে মুসলমানদের থেকে আলাদা করে দেয়া যায়, তাহলে এ কোরআন একদিন বিলীন হয়ে যাবে আর মুসলমানরা ইতিহাস থেকে হারিয়ে যাবে। বাউল ফাউল কিছু আবির্ভাব হয়েছে, কোরআনের উল্টাপাল্টা কি করে, উল্টাপাল্টাভাবে তারা বিভিন্ন রকম মানুষকে বিভিন্ন রকম করে বুঝায়। কিন্তু এই কোরআন যিনি হেফাজত করবেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই কোরআন এই দুনিয়ার জমিন থেকে হারাবে না। এজন্যে একটি গানের কথা মনে উঠে গেল। আমার একজন হিন্দু ভাই সেই গানটা গেয়েছিলেন। সেই গানটা কি গাইবো? আপনারা শুনবেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? বিশ্ব থেকে হারাবে। যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআনকে যিনি হেফাজত করবে, চিল্লায় বলেন তিনি কে? যদি আগুন লেগে যায়, পুড়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত, কোরআনে হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত, কোরআনে হাফেজ। তারা ছাপাই আসমানি গ্রন্থ, তারা ছাপাই আল্লাহরই গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না, সবাই বলেন, পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। সবাই বলেন না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায়, জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায়, জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। এ যে বিশ্ব নবীর উপরে নাজিলকৃত, এ যে বিশ্ব নবীর উপরে নাজিলকৃত স্বয়ং আল্লাহ তাআলার দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা?
যতদিন এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের চরিত্রও ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কাজে লাগানোর দরকার, ঠিক না ব্যাঠিক? কিন্তু আমাদের চরিত্রের 12টা বাজিয়ে দিয়েছে পশ্চিমারা, আমাদের চরিত্রের 12টা বাজিয়ে দিয়েছে আমাদের অলসতা, আমাদের চরিত্রের 12টা বাজিয়ে দিয়েছে হিন্দুত্ববাদরা, ঠিক কিনা বলেন? আধিপত্যবাদরা, ঠিক কিনা বলেন? আধিপত্যবাদকে পরোয়া করা যাবে? পরোয়া করা যাবে? নিজের চরিত্রকে আগে ঠিক করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। নবীজি বললেন, ও বান্দাদের মধ্যে সবচাইতে আল্লাহর সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে সে যার চরিত্র হচ্ছে সব থেকে বেশি, সব থেকে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? যার চরিত্র সব থেকে ভালো, আল্লাহর কাছে সে সবচাইতে উত্তম ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের চরিত্র ঠিক করতে হবে, চরিত্রকে সুন্দরভাবে লালন করতে হবে। আপনি আমি যদি চরিত্রকে ঠিক করতে পারি, তাহলে আপনাদের আমাদের জন্য যিনি পুরস্কার রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন হাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। সূরা বলেন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র সর্বোত্তম, সেই ব্যক্তি হচ্ছে সর্বাধিক আমার প্রিয়, আল্লাহর প্রিয়। সেই ব্যক্তি কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, সে খুব আমার নিকটেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর পাশে আপনার হাসর হবে, আমার নবীর পাশে আপনার নাসর হবে। আমার নবী আপনার পাশে থাকবেন, আপনার জন্য সুপারিশ করবেন। শুধুমাত্র আপনার কি থাকতে হবে? চরিত্রটা ঠিক থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য মনে হয় আমার প্রিয় ভাইরা, যখন কিনা ছুটি হয় কলেজ, তখন সেখানে গিয়ে সুমধুর কণ্ঠে বাঁশির সুরে শীষ বাজায়, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, কি সুন্দর করে ইফটিজিং করে। কয়েকদিন আগে দেখলাম, আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আসরের নামাজ পড়ে হাঁটতে বের হলাম, আমার এক কি সুন্দর টকবগে যুবক ভাই, কি সুন্দর চেহারা, কি সুন্দর করে বাঁশির সুরে, কত স্মার্ট ভাবে সে কি দিচ্ছে, শীষ বাজাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, চিন্তা করলাম কি না কি হলো, বাঁশি কেন বাজায়। একটু পিছনের দিকে তাকিয়ে দেখি অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? আছে না নাই বলেন না? অবস্থা খারাপ। একটু তাকালাম, আমার দিকে তাকিয়ে একটু লজ্জাও পেল, আবার দৌড়ও দিল। প্রিয় ভাইয়েরা আমার, আপনার চরিত্র যদি সুন্দর হয়, আপনার চরিত্র যদি ভালো হয়, তাহলে আপনার হাসর হবে নবীজির সাথে, আপনার জন্য সুপারিশ করবেন নবীজি। এই জন্য চরিত্র সুন্দর করতে হবে, কোনো মেয়ের পিছনে নয়, কোনো মহিলার পিছনে নয়, কোনো বেগানা নারীর পিছনে নয়, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর পিছনে চলে আসার দরকার আছে না নাই? নবীজির খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে যেমন আপনি সাকসেস হয়ে যাবেন, আখিরাতটারেও আপনার জন্য সফলতা মণ্ডিত যিনি করবেন, চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সেই পুরস্কারের ঘোষণা করে দিলেন। একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এরপরে নবীজি বললেন, ও আবু যর, আমি কি তোমাকে এমন 2টি আমলের কথা বলবো না, যে আমলগুলো পালন করতে অত্যন্ত সহজ, কিন্তু সে আমলগুলো পালন করলে জান্নাত পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য জান্নাত যিনি দিবেন, চিল্লায় বলেন তিনি কে? এত আস্তে, এত আস্তে, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। কি জ্বালা, আস্তে বললে বলে জোরে, জোরে বলতে বললে বলে আস্তে, ঠিক কিনা বলেন? বাঙালি বলে কথা। প্রিয় ভাইয়েরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ও আবু যর, আমি তোমাকে এমন দুটি অভ্যাসের কথা কি বলে দিব না, যে অভ্যাস দুটি যদি তুমি পালন করতে পারো তোমাদের জন্য, তোমার জন্য জান্নাত যিনি দিবেন তিনি কে? সেই অভ্যাসগুলো পালনে অত্যন্ত সহজ, কিন্তু হাসরের ময়দানে সেগুলোর পাল্লা হয়ে যাবে অনেক ভারী। সূরা বলেন আল্লাহু আকবার। এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো নবী, আমাকে বলে দিন সেই কোন আমল দুটি, যে আমল দুটি পালন করলে অত্যন্ত এই সহজ আমলগুলো আমি যদি পালন করি তাহলে হাসরের ময়দানে আমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমাকে বলে দিন সে আমলগুলোর নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হচ্ছে আপনার চরিত্র ঠিক করতে হবে, উত্তম চরিত্রের কথা বললেন। আর দুই নাম্বারে বললেন চুপ থাকার কথা। জোরে বলেন কিসের কথা? আরো জোরে বলেন না, কিসের কথা? চুপ থাকার কথা। সব জায়গায় নাক গলানো যাবে? নাক গলানো যাবে? আমাদের তো স্বভাব খারাপ, যেখানেই যাই সেখানেই মনে হয় আমি একটু বেশি বুঝদার, ঠিক কিনা বলেন না? যেখানেই যাই সেখানে একটু নিজেকে বুঝদার প্রমাণ করার চেষ্টা করি। এটা করা যাবে? এটা করা যাবে? আপনি ধৈর্য ধরেন, তাহলে দেখবেন আপনার জন্য অনেক রাস্তা, যিনি সুন্দর রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? এই জন্য ধৈর্যের বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আমরা যেন সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করি, নিজের চরিত্রটাকে যেন পরিচালনা করি। প্রিয় ভাইয়েরা আমার, নিজের জীবনটাকে এভাবে পরিচালনা করবেন না যেভাবে করে শয়তান আপনাকে ওইদিকে ঠেলে দেয়, ওইদিকে আপনারা যাবেন না। চরিত্রের কি গুণাগুণ, আপনি যদি হযরত একজন সাহাবীর কথা যদি শুনতেন, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন পুরস্কারের অধিকারী হয়ে গিয়েছেন, তার চরিত্রের কথা যদি একটু শুনতেন তাহলে আমার মনে হয় আপনি আর কোনোদিন কোনো মেয়ের পিছনে ছুটবেন না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন খুব প্রিয় ব্যক্তিত্ব। মাত্র 16 বছর বয়স, তাগড়া জওয়ান। একদিন তিনি মদিনার পথ ধরে হাঁটছেন, তখন তিনি একজন বেগানা নারীকে তিনি দেখলেন, পরনারীকে দেখলেন, গোসল অবস্থায় দেখলেন। এমন অবস্থায় তিনি দেখে যখন ফেললেন, তখন সাথে সাথে তওবা করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, এখন আমার কি হবে? ওগো আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। নিজেকে তিনি মাফ করতে পারছেন না, আবার ভয় হচ্ছে, আমি তো নবীজির মজলিসে যাই, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না জানি অভিযোগ দায়ের করেন। এই জন্য তিনি ভয় পাচ্ছেন আর নিজেকে দোষারোপ করছেন। নবীজিকে আর এই মুখ দেখাবেন না, কারণ তিনি জিনা করেছেন। এই জন্য তিনি হাঁটা শুরু করেছেন, নবীজির সামনে আর পড়বেন না। তিনি চলতে 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 গহীন জঙ্গলে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। সেখানে গিয়ে তিনি সিজদায় পড়ে গেলেন। কার কাছে? এত আস্তে নাকি? জোরে বলেন, কার কাছে? আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে গেলেন, রবের কাছে কান্নাকাটি করছেন। দিন চলে যায়, রাত চলে যায়, কান্না তো থামে না। হযরত সালাবা শুধু কান্নাই করছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন যখন প্রিয় ব্যক্তিত্বকে দেখছেন না, ওমরকে ডাক দিলেন, ও আমার ওমর, এদিকে আসো, শুনে যাও, আমি আমার তাগড়া জওয়ান সালাবাকে তো দেখতে পাচ্ছি না। আমার 16 বছরের সেই তাগড়া জওয়ান সালাবা কোথায়? আজ কদিন হয়ে গেল আমার মজলিসে তাকে দেখা যায় না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ওমর, আমার সালাবারে আমার দরবারে হাজির করো, তাকে আমার কাছে নিয়ে আসো। খোঁজ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল বল নিয়ে খুঁজতে বের হয়ে গেলেন। খুঁজতে চলে গেলেন সেই গহীন জঙ্গলের দিকে।
এরপরে সেখানে মানুষজনদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি লম্বা সুন্দর এই তাগড়া 16 বছরের এই তাগড়া জওয়ানকে দেখেছো কিনা? তখন তারা বললেন, আমরা কোনো সেরকম লম্বা সেরকম তাগড়া জওয়ান ব্যক্তিত্বকে দেখি নাই, তবে এমন একজন ব্যক্তিত্বকে দেখেছি যে কিনা প্রত্যেক দিন যখন সূর্য ডুবে যাওয়ার সময় হয় তখন বের হয়ে আসে ওই গুহা থেকে। সব সময় দেখি তার চোখ থেকে শুধু কান্না বেয়ে বেয়ে পড়ে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কাছে আমাদেরকে নিয়ে যাও। এরপরে যখন হযরত সালাবার কাছে যখন নিয়ে যাওয়া হলো, হযরত সালাবা তখন দেখলেন তখন তিনি কান্না করছেন, সিজদার মধ্যে আল্লাহর দরবারে কান্না করছেন। এরপরে যখন তিনি সালাম ফিরালেন, দেখলেন সালাবা কান্না করছে, মুনাজাতে আল্লাহকে ডাকছে, ওগো আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি জিনা করেছি, আমাকে মাফ করে দিন। ওগো আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি জিনা করেছি, আমি নবীর সামনে আর যাব না, নবীজির সামনে আমি কিভাবে নিজের চেহারাখানা দেখাবো। তারপরে মুনাজাত শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবারে বললেন, ও সালাবা তোমার জন্য নবী হাহাকার করছে। আমাকে বললেন তোমাকে যেন নবীজির দরবারে যেন হাজির করা হয়। এরপরে সালাবা বললেন, নবীজি মনে হয় আমার কথা সবাইকে বলছেন, আমার ব্যাপারে বুঝি কোনো অভিযোগ বুঝে এসেছে, আমি কিভাবে আমার চেহারাখানা আমার নবীর সামনে পেশ করব? ওমর আমাকে বলে দাও, নবীজি কি আমার ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ দায়ের করেছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা আমি জানি না, কিন্তু নবীজি আমাকে বললেন যে তোমাকে দরকার, তোমাকে যেন তার দরবারে হাজির করি, এই কথাই আমাকে বললেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভয় পেয়ে গেলেন, কি না জানি কি হয়। সালাবা ভয় পাচ্ছেন। চলতে চলতে নবীজির অর্ডার, নবীজির সামনে যেতে হবে, চলে গেলেন ওমরের সাথে। নবীজির দরবারে গিয়ে বললেন, ও নবী আমার ব্যাপারে বুঝি আপনার কাছে কোনো অভিযোগ এসেছে নাকি? এরপরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আমার সালাবা আজকে কদিন হয়ে গেল তোমারে আমি দেখি না। ও আমার সালাবা কতদিন যাবত তোমাকে দেখি না, তোমার এই অবস্থা কেন, তুমি কেন কান্নাকাটি করছো? এরপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের ঘটনাটাই তিনি উল্লেখ করলেন। নবীজিকে বললেন, ওগো নবী আমি যখন পথ ধরে যখন হাঁটছিলাম তখন একজন পরনারী আমার চোখে পড়েছিল, এই জন্য ওগো নবী আমি নিজেকে মাফ করতে পারছি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী আমি জানতাম যে আপনার কাছে জিবরিলের মাধ্যমে আল্লাহ বুঝি কোনো অভিযোগ করবেন আমার ব্যাপারে, আমি তো প্রত্যেক দিন আপনার মজলিসে আসি, এই ভয়ে আমি আপনার সামনে আমার মাথাটা আমার চেহারাখানা দেখাই নাই, এই ভয়ে আমি আল্লাহর দরবারে পানা চাইতে চলে গিয়েছিলাম। আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন তখন, ও আমার সাহাবা এদিকে আসো দেখি, তুমি আমার শিয়রে তোমার মাথাটা রেখে একটু তুমি শুও দেখি, তোমাকে আমি একটু হাত বুলিয়ে দেই। এরপরে সাহাবা চলে গেলেন নবীজির সেই পরম রত্নে সেই শিয়রের মধ্যে। তখন সেখানে শুয়ে শুয়ে নবীজিকে বললেন, ওগো নবী আমার মতো এই গুনাহগারকে, আমার মতো এরকম নাখানদান বান্দাকে বুঝি আপনি আদর করছেন, আপনার এই শিয়রের মধ্যে বুঝি আমার মতো এই গুনাহগারের জায়গা হয়েছে। ওগো নবী আমি নিজেকে তো অনেক ধন্য মনে করছি গো নবী। এরপরে কিছুক্ষণ পরে নবীজিকে বললেন, সাহাবা বললেন, ওগো নবী আমার শরীরের মধ্যে কেমন জানি পিঁপড়া কামড় দেওয়ার মতো কেমন জানি একটি যন্ত্রণা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা বুঝেছি তোমার সময় শেষ হয়ে এসেছে, এখন বুঝি তোমাকে আমার কালিমার তালকিন পড়ানোর দরকার। নবীজি পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল নবীজির শিয়রের মধ্যে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জানাজার ইমামতি করলেন। এরপরে যখন লাশ নিয়ে কবরস্থ করার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, সাহাবীরা সবাই এগিয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে থেকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পিছনে ফিরলেন। এরপরে নবীজিকে পিছনে দেখে নবীজিকে ডাকলেন, ওগো নবী, আপনি এত পিছনে পড়ে যাওয়ার কারণ কি? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সামনে কিভাবে আগাবো আমি জানি না, সামনে আমি দেখছি হাজার হাজার ফেরেশতার আগমন ঘটে গিয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অনেক ফেরেশতা চলে এসেছে, জানাজায় শরীক হয়েছে। এর দ্বারা বোঝা যায় যারা আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ এসে সেই ব্যক্তিত্বের জানাজায় শরীক হয়ে যায়, ঠিক কিনা? এই জন্যে আপনার চরিত্র যদি রবের জন্য ফুলের মতো পবিত্র হয়ে যায়, তাহলে মনে করবেন আপনি হচ্ছেন সেই সফল ব্যক্তি যার পিছনে হয়তো একদিন অনেক অনেক ফেরেশতার আগমন ঘটেও যেতে পারে, ঠিক কিনা বলেন না? কিন্তু আমার দেশের ফুলের মতো পবিত্রদের এমন একটা পরিস্থিতি, মক্কারকেও আমরা বলি ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন না? জায়গা মতো আসলে মক্কারকেও আমরা কি বলি? ফুলের মতো পবিত্র, ঠিক না বেঠি? গাজাখুরকে আমরা বলি ফুলের মতো পবিত্র। কথা কি ঠিক না ভেজাল আছে? হ্যাঁ। এরপরে আপনার সমাজের যত রকম খারাপ কাজ আছে সব ওই ব্যক্তির দিয়েই হয়। আবার মাইকিংও করে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, ঠিক না বেঠি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আসলে তো জানি সেই ব্যক্তির চরিত্র আসলে কেমন, ঠিক না বেঠি? আল্লাহ হেদায়েত দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন 3 নাম্বার যে কথাটি, 3 নাম্বার পয়েন্ট যে ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহিরের মানুষের চাইতে পরিবারকে বেশি প্রাধান্য দিবেন। পরিবারের মানুষের কাছে আপনি ভালো ব্যক্তিত্ব হওয়ার দরকার আছে না নাই? নবীজি বললেন, তারাই হচ্ছে সবচাইতে সর্বোত্তম ব্যক্তি যারা তার নিজের পরিবারের কাছে ভালো, ঠিক কিনা বলেন না? আমাদের সমাজের অবস্থা হচ্ছে তেমন, নিজের পরিবারের কারো সাথে ভালো নাই, কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? নিজের বাপরে বাপ বলে ডাকতে কষ্ট হয়, নিজের বারে মা বলে ডাকতে কষ্ট হয়, মা রে মা ডাকে না, বাপরে বাপ ডাকে না, মা বাপরে দেখে না, নিজের ওয়াইফ রে তুই করে কথা বলে, আসে না নাই? আরো জোরে বলেন না, আসে না নাই? কিন্তু বাহিরে দেখেন তার কত সুন্দর চরিত্র, মানুষের সাথে কত সুন্দর আলাপ, কিন্তু ঘরে যখন আসে নিজের মায়ের দিকেও একবার তাকায় না, বাপের দিকেও একবার তাকায় না, ঠিক না বেঠিক? এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী, আমাকে বলে দিন সব চাইতে বেশি মর্যাদা আমি কার কাছে দিব? কে সব চাইতে বেশি আমার কাছে মর্যাদা পাওয়ার যোগ্য দাবিদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তিত্ব আবার জিজ্ঞেস করলো, গো নবী তারপরে কে? তারপরও নবীজি বললেন তোমার মা। এরপরে আবারও জিজ্ঞেস করলেন তারপরে কে? এরপরে বললেন তোমার মা। এরপরে আবার জিজ্ঞেস করলেন ওগো নবী এরপর কে? তারপর বললেন তোমার বাবা, ঠিক কিনা বলেন না? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে তেমন, পরিবারের কারো সাথে আমার ভালো নাই, মায়ের সাথে খারাপ আচরণ করি, বাবার সাথে খারাপ আচরণ করি, অন্যকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতেও রাজি হয়ে যাই, টাকা পয়সার জন্য হলেও তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি, অন্য সম্পর্ককে টিকায় রাখার জন্য তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি, ঠিক না ব্যাঠিক? ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন না এমন যেন না হয়, এই জন্য রব্বি কারীম বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন, ওগো নবী, আমি ফয়সালা করে দিলাম যে আমার পরে আমার ইবাদত যেন করে, আমার দাসত্ব যেন করে আমার বান্দারা। এরপরে আল্লাহ বললেন, এর পরবর্তীতে তার মা বাবার সাথে যেন ভালো আচরণ করে, কোনোভাবেই যেন খারাপ আচরণ না করে। ঘরে আপনি ভালো আচরণ করলেন না, বাইরে গিয়ে আপনি ভালো আচরণ করলেন, এটাতে আপনি কোনো ফায়দা পাবেন না। আল্লাহর কথার বাহিরে আপনি চলে গেলেন, আল্লাহর বিরুদ্ধে আপনি চলে গেলেন। আল্লাহর কথার বাহিরে আপনি যখন চলে যাবেন, তাহলে আপনি রহমতের বাহিরেও আপনি চলে যেতে পারেন। সফলতা আপনি হতে পারবেন না, সফল কাম হতে পারবেন না। কারণ যে ব্যক্তি কিনা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মা বাবাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে, মাকে প্রাধান্য দিতে হবে। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মাকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, না আছে না নাই? মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। সবাই বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মাকে আপনি অবমূল্যায়ন করবেন না। করা যাবে? বদদোয়া দিবেন তিনি কে? আর মায়ের বদদোয়া যদি পড়ে, তাহলে আপনি শেষ হয়ে যাবে। এটা কি নিঃশব্দে শেষ হয়ে যাবে, বলা লাগবে না। শের খেসারত আপনি আপনাকে দিতেই হবে। এজন্য মা বাবার সাথে কোনো রকম কি করা যাবে না, কোনো রকম খারাপ আচরণ করা যাবে না। যেই মাকে আপনি এত কষ্ট দিলেন, সেই মার গর্ভে যখন আপনি ছিলেন, সেই মা আপনাকে কখনো বদদোয়া দেয় নাই। যখন খাবার টেবিলে মা বসতো, তখন আপনি দেখা গেছে আপনি লাথি দিলেন মায়ের পেটের মধ্যে। মায়ের পেটে যখন আপনি লাথি মারলেন, মা সেদিন খাবার না খেয়ে বিছানায় সেদিন কাতরেছিল, তবুও নিজের সন্তানকে কোনো রকম বদদোয়া তিনি দেন নাই। ঠিক কিনা বলেন? শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার এই মানিককে আমার কোলে সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ তুমি ফিরিয়ে দিও। আমার মানিক যেন সুন্দরভাবে ভূমিষ্ঠ হতে পারে, তুমি সেই ব্যবস্থাটা আল্লাহ তুমি করে দিও। আবার যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, চিন্তা তখন হয়ে গেল বাবার। ঠিক কিনা বলেন? বাবা খাবার কিভাবে জোগাড় করবে, আপনাকে কিভাবে সুন্দর রাখবে, আপনাকে কিভাবে সুন্দর রাখবে, সাবলীল রাখবে, সেই চিন্তা বাবার মাথায় চলে এলো। আপনাকে কিভাবে খাবারের যোগান দিবে, মাথার গাম পায়ে ফেলে নিজে সুন্দর টানা খেয়ে, ভালো টানা খেয়ে আপনাকে আর আমাকে আমাদের বাবারা খাইয়েছে। ঠিক কিনা বলেন? সে বাবার ঋণ পরিশোধ করা যাবে? বাবার ঋণ পরিশোধ করা যাবে? কোনোভাবেই না। বাবা 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 শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় জীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী। ঠিক কিনা? আজীবন তিনি সংগ্রামী করে গেলেন, কিন্তু আমরা আমাদের বাবাদের জন্য কিছুই করতে পারলাম না। কারণ হচ্ছে, এই বাবা আপনার জন্য যে স্যাক্রিফাইস করেন, সেই স্যাক্রিফাইস আপনি সন্তান হয়ে কোনোদিন করতে পারবেন না। ঠিক কিনা বলেন? বাবাকে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা উপহার দিবেন, কিন্তু বাবার করা সেই পরিশ্রমের মূল্যায়ন আপনি দিতে পারবেন না। ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ি আমিন। আরো জোরে বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে একটি দায়িত্ব দেয়া হয়েছে, ছোট্ট একটা দায়িত্ব। সেটি হচ্ছে,
আমি আপনাদের এই জায়গায় অনেক দিন যাবৎ ছিলাম, প্রায় দীর্ঘ 2 বছর 2.5 বছরের মতো। আমি আপনাদের এই জায়গার অনেক কিছু জানি, অনেক কিছু দেখেছি। এই চাকলাদার পাড়া নুরানি মাদ্রাসা ছিল এক সময়। আমি থাকাকালীন সময়ে এখানে হিপস বিভাগ চালু হয়েছে। আজকে সেই হিপস বিভাগের ফসল আপনাদের সামনে হাজির করা হয়েছে, ঠিক না ব্যাঠিক? এই কোরআনকে আমাদের জন্য সিলেবাস হিসেবে দিয়েছে। আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সারা বিশ্ব থেকে যদি প্রত্যেকটা বইয়ের লাইব্রেরিও যদি পুড়িয়ে দেওয়া হয়, এই হাফেজরা এই কোরআনের মান রাখবে, ঠিক কিনা বলেন? এই হাফেজরাই এই কোরআনের ইসলামের মান রাখবে এই হাফেজরাই হয়তো একদিন এই মঞ্চে বসে কোরআনের তাফসীর করবে ইনশাআল্লাহ। জোরে বলেন না? তো এরকম আরো শত শত হাফেজ এই জায়গা থেকে, এই ভূমি থেকে তৈরি হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? চান। তো এই জন্যে তাদেরকে যদি সঠিক সুন্দর একটি গাইডলাইন যদি দেওয়ার প্রয়োজন মনে করেন, এবং একটি সুন্দর পরিবেশ যদি দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের সকলের সামনে এগিয়ে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আছে শব্দটা মনে হয় একটু কমে যাচ্ছে। আছে না নাই? আছে। এখন আপনারা কেউ নারাজ না তো এই প্রতিষ্ঠান হওয়াতে? নারাজ না তো? নারাজ না তো? এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন, আপনারা এই প্রতিষ্ঠানের আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।